আর যে বিয়া খরচের সংখ্যা বাড়ি যায় এই বিয়া আল্লাহর রহমত এবং বরকত নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ও যে তুমি 1.5 লাখ টাকা গেইটু আর ভাই খরচিলা, ওগুন যদি তোমার এলাকার গরিব এতিম মিসকিন দে বাঠিয়া দিতা তে তো সব পাইলে না মাথো না। এখন তো গেইট না হইলে হইতো না, গেইট না হইলে হইতো না, হকলে মানতো না। হইলা নম্বর খইনা বেটি যাই তাই কইবা আমি কিতা দুইশ করলাম আমার বিয়া তা জানি নাই। বহু আল্লাহ আবো সোনা হিসাবে আমরা রাখছেন ভাই, বলা না আবো সোনা হিসাবে। শিলচার এলাকার অন্যান্য জায়গাত গেলে দেখা যায় ভাই হোটেল হে ওলা খইনা বেটি তৈছেন দেবতার জৈতে হাজাইয়া ওলা। ও মাঝে একদিন আমি এক বিয়াত না গেলে হয় না, বড় মুসিবত, না গেলে হয় না কর্মকিতা। আমি গিয়া হামাইছি আমার ড্রাইভার ভাই লগে জিকাই ইয়া আল্লাহ গিয়াও যেমনে দেখছি ভাই সিরিয়াস খালি কারেন্ট বুঝাইছেন। আর খইনা বেটি ওলা দেবতার জৈতে তোয়া ও জেলা হইয়ার ওলা অমুকা হামাইছি উত্তরে তুমি দোকনে দি হইলা তসিফ লইয়া ক বলে হিবাই দি আর বোয়ার ব্যবস্থা নাই বলে মক্তসর আছে বলে আও। ও হন গিয়া থোড়া মিষ্টি ঠান্ডা মক্তসর খাইয়া হয়েছে যে আমার ইমার্জেন্সি আমি যাই আর গেল। ক্যামেরাম্যান আনি তো যাই নাই তো তাহলে বেঠাইন বেঠি ওইটা খানো খাইলা খস হ্যাঁ ইটা গুণা নানি মাথো না। হ্যাঁ ও যেন খইনা বেটিও না বয়াই তৈলায় আচ্ছা হিনো কিবার তৈলায় তুমি যাইন গর বেঙ্গায় বিয়া করি আনলাই তোমার ফালঙ্গ হাজাইয়া তৈছ জুই করিয়া ও ফাঁকিরে মালা চড়া ঠালা চড়া হবিতা দিয়া গর তৈলাই ওম নম শিবা জর ভালি ভাম ভাম ও ফাঁকিরে নাই যাই নাইতরা তোমার বন্ধু আর হাড়ি এখন লইয়া 250 টাকার হাড়ি বইতা করে 4 লাখ টাকার বেটিরে বেগরটা হিসাবে শাড়ি তানি মাতো না। হ্যাঁ এর কারণে অলিমা করবায় কোন বেটারে তোমার বউ দেখাইতে পারতা না, জায়েজ না, বিলকুল হারাম। দেখাইবেন না ভাই দিয়া যে তুমি বারে খাইয়া যাও যে টাইঞ্চ দিয়া যাও গর গিয়া হে হে না বুঝাইছ নি। ওগুর নাম হইল পর্দা, ওগুর নাম পর্দা। এর কারণে বাইরে জোয়ান পড়া লাগে না। এর কারণে আমার বুজুর্গন 4 মযহবের 4 জন ইমাম সবচাইতে বড় যাইন আমাদের মযহবের ইমাম এর নাম হইল ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আরেকজনের নাম হইল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হইল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি আর এক মযহবের ইমাম, শাফি মযহবের ইমাম এনর নাম হইল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। তাই যখন কোনো মাসলা বেআবারে কনফিউশনের মধ্যে পড়ে যাইতা, কোন মাসলা লইয়া আটকে যাইতা, তান উস্তাদ আসলাখে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মায়ার একজন মকবুল আলী ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারের দ্বারে যাইতা। দ্বারে যাবার পরে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িতা, সামান্য মুরাকাবা করতা। এই মুরাকাবার মাধ্যমে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফির সুআলের জবাব দিলাইতা। জোরে হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। তেরা মরি যায়নি অত না, এরা দারো গেলে ফায়দা মিলেনি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মাগরিবের আগে যে আলোচনা করছেন বড় বালা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি গর্তনে শুনছি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী এই জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আছি, আমি একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও লাগবো। আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। নবী হলে মৌতের স্বাদ গ্রহণ করছেন না, অলি আল্লাহ হলে করছেন না, মাতই না, জোরে মাথা লাগবে। মাইকে তাও দেন না, তাও দেন না বুধ ভাই, কিতা দিকদারি দে। আমি মাতি আর না কই আপনি বেজার হয়ে যাবে। কিতা বুধ ভাই ডাবলিং ডাবলিং করে, এর কারণে তাও মিলেন না। না খারাপ বাদে হইব, ও বাদ খাইয়া হয়েছে রে বাবা। আমার মেম্বার সাহেব তাই জানোই যে আমার ওলা উড়াও আর হইলাম আমার কইস যে আপনি ডেট হইলাম ইচ্ছা যাও 13 তারিখ। ও
মাগরিব বাদ হইতেও না করছেন আমার বড় মায়া আরো আসেন আমার মায়ার কই ভাই আল্লাহ খালি মেম্বার চালছেন আমরা যাচ্ছেন না আসলে তাই প্রায় সময় আমার লগে যোগাযোগ করেন ও হিসাবে আর আমি আমার এর কারণে আর আমার বড় ভাই হিসাবে বড় মায়া করেন আমারে ও যে কোনো বিষয়ে আমার লগে আগে পরামর্শ করেন ও কইছি 13 তারিখ আইজ ওলামাই কেরাম হল তসি মানবা আইজার ওয়াজর কোনো অভাব আছে নি মাইকে ঠাস ঠাস বুঝছেন থোড়া বাদেও বরাবর সুপার হিট হয়ে যখন ইয়া লম্বা এটা হেলিকপ্টারে ইয়া লম্বা এমনি না বুঝছেন ওয়াজ কাহাকে বলে আইজ শুনবা আমিও তো আপনার আর শুননা প্যাসেঞ্জার হিসাবে বুঝছেন থোড়া সময় আছি আপনার আরে বাইল করে দেবা এর ভিতরে তোরা আলোচনা করো যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ভাই ওয়াজ আজ যদি আমি কই যে আজ হারিলাম আমি কি আমার বাপর ক্ষমতা নাই আওয়াজ বাড়াইতো না বাড়াই মানে ওয়াজ হইল আল্লাহই দান ওয়াজ হইল আল্লাহই দান যদি আল্লাহ বন্দারে সাহায্য করেন না কোনো বেঠার ক্ষমতা নাই মাতিতে পারতো না বলে না কোনো বেঠার ক্ষমতা নাই আর এবার দোয়া করছে আল্লাহ মোটামুটি চালাই নিচ্ছে আবো 21-22 তারিখ পর্যন্ত আল্লাহর শুকরিয়া হইতো আপনারা বেজান না কুশ আপনারা এই দাঁড়ে দিমনে আর ওয়াজ নাই ও এই সিজনের লাস্ট ওয়াজ আইজ ভাই কিন্তু আর যদি আল্লাহ বাসাইতে 2023 অক্টোবর নভেম্বর তনে আবার দেখা হইব না 26 গিয়া শেষ হইব জেলা বছর এপ্রিল তনে আর 1 এপ্রিল ওয়াজ প্রত্যেক বছর ইংরেজি বছরের শেষে তনে আরম্ভ হইয়া বাদর বছরের ফার্স্টে আইয়া শেষ হয় না গত বছর ওয়াজ হয়েছে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত আর এবার আল্লাহর শুকরিয়া ওয়াজ হইব মার্চের 22 তারিখ পর্যন্ত 23 তারিখ তনে রোজা কিতা হই না আপনারা বেজান না খুশ রোজা ডাল লই লইছে কতজন খুশ দেখি হাত তুলো চাই মাশাআল্লাহ ঠিক আছে ভাইয়া জুইতে আবাদ ও তো আসর বাদেও বাইক লিয়া গিয়া বামন বাড়িয়া তনে জিলাপি আনতা আনিয়া খেসি দেয় নানি ভাই আই যেন অলি আল্লাহ আরো আছে তবে রোজা মাসের উপরে কিছু ওয়াজ আইজ করিয়া যাইমু খেনে আইজ করো ওয়াজে রোজা কুলাইতে হলা নানি পঞ্চায় রোজা কুলাইতে তে যাও মৌতর স্বাদ প্রত্যেক প্রাণীয়ে মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় 10 ধরনের মানুষ আছে এরা যখন দুনিয়া তনে বিদায় নেন মারা যায় এরারে কবরও রাখা হয় কবরে এরারে খায় না আমার বুজুর্গণ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 10 ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল আম্বিয়া ও যত নবী খোলাছয় সমস্ত নবীগণের শরীরের জন্য আল্লাহ জমিন দিয়ে হারাম করে দিলাইছে কোন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন আল্লাহ নবী হলর জিসিমের জন্য জমিন দিয়ে হারাম করে লাইছে এর জন্য নবী হল যদিও বিদায় নিছে এরা মরছল না এরা এক দুনিয়া তনে আর এক দুনিয়ায় আগমন করছেন কোন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আল্লাহ জমিন লে জানাইলা হে জমিন আমি তোমারে হারাম করলাম কিতা হারাম আনতাকুলা আজসাদাল আম্বিয়া নবী অখলর জিসিম তোমার জন্য হারাম করলাম নবীগণের জিসিম কোন সময় খাইও না ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন এরা আমি আল্লাহর দরবারে জীবিত হন সুবহানাল্লাহ বিশ্বাস আছে সাধারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি কবর তলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে এরা তো নবী হয় যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছেন হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলা কালামা খালাকতুল আফলাক আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাম পৃথিবীর জন্য তোমার রহমত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যদি তোমারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না হয় একমাত্র আমার নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য
গ্রহণ নক্ষত্র বানাইছেন। আমার বুজুর্গান, ওলি আল্লাহ হলোর দ্বারো যাইও জায়েজ আছে, জায়েজ আছে না? ওলি আল্লাহ গুণের দ্বারো যাইও জায়েজ আছে। ওলি আল্লাহ গুণের ওসিলা দরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই দিবানি। আউলিয়া কেরাম গণের ওসিলা দরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এরা ওলি আল্লাহ। আর কোন গরো মানুষের জিসিম জমিনে খায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় না, শুহাদা যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন, শাহাদাত বরণ করিয়া যায়, কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ শহীদ গণের জিসিম রে কোন সময় খাওয়াই না। জোরে কও না সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহ এক দুনিয়া তলে আর এক দুনিয়া এর আগমন করে। এর কারণে ওলি আল্লাহ গণের দ্বারা যাইও লাভ হইব। ওলি আল্লাহ গণের ওসিলা দরিয়া দোয়া করিও, বন্দা তোমার দুয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দিতা নাই। কোন সময় মাথায় যাই না মুকামো বাত্তি কি না, বাত্তি কি এটা তো এখন মানুষ জিয়ারত আইতো আন্দার গিয়ে জিয়ারত করতে পারবা। কোন প্যাসেঞ্জার রাইট আন্দার খবরিস্তান হমাইতে পারবা নি মাতো না, হ্যাঁ তারা যাইতো না। এর কারণে ফর্সা করার জন্য একটা বা দুইটা বাতি জ্বালাইতে পারবাই, অযথা বাতি জ্বালানো তোমার জন্য জায়েজ নাই। ময়দান করার লাগি ও যে মাস গেলে এই মাসের নাম হইল মাহে শাবান নানি। শাবানের 14 রাত, এক রাত যে রাইতর নাম হইল শবে বরাতর রাত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল, শাবানের মধ্যে তো ফজিলত এত বরকত আল্লাহ দান করছে। কোন কারণে? এর মধ্যে এমন একটা রাত আল্লাহ দান করলা যে রাইতর নাম হইল শবে বরাতর রাত। এই রাত মানে বাতি জ্বালাই নয় মাত্র না, সারা করিমন ডিস্ট্রিক্টর বাতি সিরিয়াল দৌড়াই দিতেন। ও যদি মাতিতে তো কইবা মোল্লাও মনে বিগড়ি যা। এবার আমি বেজান ইউটিউবে ভাইবা মাতিছি, এটা কিটা আরম্ভ হইল। এদিন বাতি জ্বালাইতে পারবা, গড় ফর্সা করতে জ্বালাও ঠিক আছে, ইসরাফ করছ না। এক বাড়িতে আমি দেখছি ভাই সারা গ্রিল এক হাতের ভিতরে 4-5টা খেয়েছে, অন্য একটা অন্য একটা অন্য একটা। ইটা কি অযথা না, ইসরাফ করছ না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। খালি এই বাতির ব্যাপারে নাই, যে কোনো ব্যাপারে আপনি ইসরাফ খরচ করবে, আপনি শয়তানের ভাইয়া। বাতি তো বেটা ফুড়ি বিয়া 1.5 লাখ টাকা দিয়ে গেইটা জানি দিলাইছে, এটা কোন শরীয়ত হইলা মাথো না? তো কইতাই মোল্লা আমি আমার ফুড়ি বিয়া দিয়া তোমারও তো চলে কি? এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইন্না আযমান নিকাহি বারাকাতান লাইসারুহু মাউনা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যে বিবাহের মধ্যে খরচের অংশ কম, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। জোরে কও না সুবহানাল্লাহ। আর যে বিয়া খরচের সংখ্যা বাড়ি যায়, এই বিয়া আল্লাহর রহমত এবং বরকত নাই। জোরে কও না নাউযুবিল্লাহ। ও যে তুমি 1.5 লাখ টাকা গেইটু আর ভাই খরচিলা, ওগুন যদি তোমার এলাকার গরিব এতিম মিসকিন দে বাঠিয়া দিতা, তে তো সব পাইলে না মাথো না। এখন তো গেইট না হইলে হইতো না, গেইট না হইলে হইতো না, হকলে মানতো না। কইলা নম্বর খইনা বেটি যাই তাই কইবা আমি কিতা দুইশ করলাম, আমার বিয়া তা জানি নাই। বহুত আল্লাহ আবো সোনা হিসাবে আমরা রাখছেন ভাই, বলা না আবো সোনা হিসাবে। শিলচার এলাকার অন্যান্য জায়গাত গেলে দেখা যায় ভাই হোটেল, হ্যাঁ ওলা কইনা বেটি তৈছেন দেবতার জইতে হাজাইয়া ওলা। ও মাঝে একদিন আমি এক বিয়াত না গেলে হয় না, বড় মুসিবত, না গেলে হয় না কর্মকিতা। আমি গিয়া হামাইছি, আমার ড্রাইভার ভাই লগে জিকাই ইয়া আল্লাহ, গিয়াও যেমনে দেখছি ভাই সিরিয়াস খালি কারেন্ট, বুঝাইছেন। আর কইনা বেটি ওলা দেবতার জইতে তোয়া ও জেলা হইয়ার ওলা অমুকা হামাইছি উত্তরে তুলে দোকনে দি হইলা তসিফ লইয়া ক বলে হিবাই দি আর বোয়ার ব্যবস্থা নাই বলে, মক্তসর আছে বলে আও। ও হন গিয়া থোড়া মিষ্টি ঠান্ডা মক্তসর খাইয়া কইছে যে আমার ইমার্জেন্সি, আমি যাই আর গেল। ক্যামেরাম্যান আনি তো যাই নাই তো তাহলে বেঠাইন বেঠি
ওইটা খানো হইলা খস এটা গুণা নানি মাথো না হ্যাঁ ও যেন খৈনা বেটি হলো বয়াই তৈলায় আচ্ছা হিনো কিবার তৈলায় তুমি যাইন গর বেঙ্গায় বিয়া করি আনলাই তোমার ফালঙ্গ হাজাইয়া তৈজ জুইত করিয়া ও ফাঁকিরে মালা চড়া ঠালা চড়া হবিতা দিয়া গর তৈলাই ওম নম শিবা জর ভালি ভাম ভাম ও ফাঁকিরে নয় যাই নাই তোরা তোমার বন্ধু আর হাড়ি এখন লইয়া 250 টাকার হাড়ি বইতা করে 4 লাখ টাকার বেটিরে বেগরটা হিসাবে শাড়ি তানি মাতো না হ্যাঁ এর কারণে অলিমা করবায় কোন বেটারে তোমার বউ দেখাইতে পারতা না জায়েজ না বিলকুল হারাম দেখাইবেন না ভাই আপ দিয়া যে তুমি বারে খাইয়া যাও যে টাইম দিয়া যাও গরো গিয়া হে না বুঝাইছ নি ওগুর নাম হইল পর্দা ওগুর নাম পর্দা এর কারণে বাইরে জোয়ান আইজ আমরা ওয়ালির সালে সব যে ওয়ালির নাম হইল হযরত মিয়াদন শাহ রহমাতুল্লাহ আলাইহি পরিমাণ ওলি আল্লাহ আসলাম এই জমিনের মধ্যে যত ওলি আল্লাহ খোলাস হয় সারা তনে বড় যায় এনর নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত ওলি আল্লাহ কি লাইলা সামাইল শুনিয়া যাও প্রথমে সন্তান ভালো হয় মা বাবার কারণে নানি মা বাবায় জমিনের সন্তান রে হালাল খাওয়াইবাই বাইরে জমিনও যে সন্তান খাইবাই এই সন্তানের জমিনও তোমার সঙ্গে হালালি করব মা বাবায় যদি জমিনও হারাম খাইলাও বন্দা তোমার সন্তান বড় হইব জমিনও তোমার লগে হালালি করা সম্ভব হবে না কেনে ইগুরে মূল্য তুমি হারাম খাবাই লেছো এর কারণে সন্তানাদের কোনো দোষ নাই দোষ হইল আমার মতন মানুষের বাইরে জোয়ান তুমি জমিনের মধ্যে সন্তানাদি পাইবাই তুমি জমিনও খাইবাই তুমি হালাল বস্তু খাও তোমার বিবি জমিনের মধ্যে খাইবা তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান আছে তোমার জাদুর নাভির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছ এই পাইপের মাধ্যমে আল্লাহ তোমার সন্তানের রিজিক আল্লাহ দিয়া দিত রাখো না সুবহানাল্লাহ সন্তান মার গর্ভ ইনো আলাদা মায়ে খাবানি লাগেনি মাতইল না 8 মাস 9 মাস 10 মাস এই সন্তান তাকে খানি লাগে তো খানি লাগে না খানি কিলা খানি কিতা আইছে খাইবার কোনটা ঠিক আছে আলু উলু মনে হয় না ঠিক আছে এরা রেখো সান্দান ঠিক আছে এটা হলো ওইটো এর কারণে আমি মাছ দেখলেন মাতি আর মনে হয় কিছু বুড়া লাগে জি ভাই এত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই তোরা মূল জড়ও মাতিয়া যায় মানুষ বালা বাদ হওয়া একমাত্র তার মা বাবার কাছে হলো না সন্তানরে যদি হালাল খাওয়াও সন্তানরে হালাল খাওয়াই দেয় তোমার সন্তান তোমার বিবির গর্ব এই সময় উচিত হইল তুমি বাবায় হালাল পয়সা দিয়ে খরচ আনিয়ে দিতায় হালাল পয়সা দিয়ে মাছ আনি খাওয়াইতায় হালাল পয়সা দিয়ে ভরাসর বেশি আনি খাওয়াইতায় হলো না আর তোমার বিবি হালাল খাইতা কেনে আপনার বিবির খাবা মাইলে আপনার বিবির খাবা তোলে আল্লাহ তোমার জাদুর খানি দিলেন সুবহানাল্লাহ অর্থাৎ জাদুর নাবির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম দিছে এই পাইপের মাধ্যমে সন্তানের খানিটা যায় এখন যদি মায় জমিন হারাম খায় এই খাওয়াটা সন্তানের একশো নাইব না এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে হালাল বস্তু খাও হালাল বস্তু জমিন পাইবাই দজনে হালাল বস্তু খাও তোমার সন্তান জমিন হালাল হইব সন্তানে জমিন কোনো সময় তোমারে বলতো নাই কোন কারণে জমিনের মধ্যে হালাল খাওয়াইলাই এই হালাল খাওয়ানোর কারণে তোমার জাদুমণি জমিন বড়ইয়া তোমার লগে হালালি করব মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা এনার নাম হইল হযরত আবু মুসা সালে জঙ্গি একদিন দজলা নদীর কিনারে বাইর হইছিল হাটিয়া যাওয়ার সময় দেখা যায় একটা আপেল আপনার বাসিয়া যাইতেছে লাল দেখিয়া তুলা মারিয়া তো আনছয় আল্লাহর বান্দা আবু সালে মুসা জঙ্গে খাইলেইছেন রাত্রে বিছনার মধ্যে যাইন ঘুম লাগে না মনের মধ্যে চিন্তা এলো আমি যে আপেলটা খাইলাম সেই আপেল আমার জন্য যাই জানি না না যাই আমি জানি আর না নিশ্চয় মালিক আছে না শুন না লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়ার পরের দিন সকালে উঠেছেন হযরত আবু মুসা সালে জঙ্গি রওনা দিয়েছেন দজলা নদীর কিনারে
যাইতে যাইতে দেখা যায় একটা বাগান পাইছিল, বাগানও ঢুকছিল, বাগানোর মানুষের লগে আলোচনা হইল। বাগানোর কর্মচারী মালিকান হইল হযরত আবু মুসা সালেজনকে ফরমাইল, বাবা আমি তোমার বাগানোর একটা ফল অন্য কোনো বাগানোর নাই, নিশ্চয় আপনার বাগানোর ফল নদী ভাই বাসিয়া যার আমি খাই লাইলাম ওটার দাবি ছুটাইতাম। আল্লাহর বান্দায় ফরমাইল, ও বাবা আবু মুসা